আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটু গরু মাংস রান্না করুন। সিম্পল ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই গরুর মাংস রান্না করুন। মাংস রান্না করতে এত বেশি ময় মশলা লাগে না। আদা রসুন বাটা আর ওই পেঁয়াজ, একটু দারচিনি, এলাচ, 2-3টা কাঁচামরিচ হলে হয়। এটা টমেটো সস, হালকা একটু টক দই নিচ্ছি, আর মাংসের মশলা। সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে অনেক মজাদার সুস্বাদু বিয়েবাড়ির মতো গরুর মাংস রান্না করে আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করতে, অনেক মজা হয়। আর গরুর মাংস বলতে গেলে অল্প ময় মশলা দিয়ে রান্নলে এমনিতেই অনেক মজা হয়। তা আমার এক আপু বলতেছিল যে মাংস রান্না করলে এত সুন্দর কালার হয় কীভাবে, আর এত মজা হয় কীভাবে। তো ওই আপুর উদ্দেশ্যে আজকে রান্নার ভিডিওটা করলাম, তো আপুরে দেখানো। তো দেখেন কীভাবে রান্না করি। প্রথমে তেল দিয়ে দিতেছি। এখানে 2 কেজির মতো গোস্ত রান্না করব, সেই অনুপাতে তেল দিলাম। আর এই যে পেঁয়াজ, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন এলাচি আর তেজপাতা, দারচিনি দিয়ে দেব। এটা একটু বাইটেন দিলেও হয়, কিন্তু এত কিছু করা লাগে না। ভালো করে কষায় রান্না করলে এমনিতে অনেক স্বাদ হয়। এখন হলুদের ফাঁকি দিব, মরিচের ফাঁকি দিব। যেহেতু আমার বাসায় 2টো বাচ্চা আছে ছোটো, বেশি একটা জাল দিব না, কারণ ওরাও মাংসটা অনেক পছন্দ করে। ঝালটা একটু কম দিলাম, কারণ আমার ছেলে মেয়ে বেশি একটা জাল খাইতে পারে না। এখন একটু টক দই দেব। তেল উঠাইছে, টমেটো সসটা দিয়ে দিব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। মশলাটাকে কষাবো ভালো করে। সামান্য একটু লবণ দিয়ে দিব, পরে আবার গোস্ত দিয়ে চাইতে তখন দেওয়া যাইব। এখন একটু সামান্য লবণ দিলাম। এখন এটা ঢাইকা দিব সামান্য পানি দিয়ে। সরটা ভালো করে কষায় নেব মশলাগুলা। আমার ছেলে আর মেয়ে গরুর মাংসটা অনেক পছন্দ করে, ওর জন্য প্রায় 2-3 দিন পর পরই গরুর মাংস রান্না করা হয়। মশলাটা কষানো হয়ে গেছে,
দেখেন কি সুন্দর তেল উঠছে, টেস্টিও গলে গেছে। আর গুস্ত দিব এখন, টমেটোগুলো গলে যাবে। এখন গুস্তগুলো দিয়ে দিব, ভালো করে ধুয়ে রাখছিলাম আগে। লাড়াচাড়া দিয়ে দেবো। আমি এখানে আর পানি দিই নেই, এটা একটু ঝোলের মধ্যেই গুস্তটা ভালো করে কষাই নিই। আলু আর 2 কোয়া রসুন রাখছি, মাংসটা যখন একটু নরম নরম হয়ে যাবে তখন ওগুলি দিব, দিয়ে আবার কিছুক্ষণ আঁচ পারবো। মাংস সরাসরি হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। বেশি করে পানি দিব, এই পানির মধ্যেই মাংসটি সিদ্ধ করে আবার জাল করে নেব। ঢাইকা দিছি, বলক আসতেছে, তো 5-10 মিনিট পর আবার আসতেছে। দেখেন অল্প অল্প বলক আসতেছে আর কি সুন্দর তেল ছাড়ছে, তো গুস্তগুলি কষাইতেছি। আর দেখেন কি সুন্দর রান্না হওয়ার আগে কি সুন্দর কালার হয়েছে। তো এটা যত বেশি আঁচ হইব, গুস্তটা তত নরম হইব, আর গুস্ত কালারটাও তত ভালো সুন্দর হবে, দেখা যাবে। তো আর একটু সৌরা শুকানো, মাংসটা কষাইতেছিলাম অনেকটা, তো সৌরা বেরোইছে গুস্ত থেকে। আর একটু ভালো করে কষাবো, জলটি শুকাবো, তারপরে জল শুকানো কত সুন্দর করে মানে গুস্তটাকে কষাইছি, আর কি সুন্দর নরম হয়ে গেছে না, কষাইলাম দুধ দিলাম। এই ঝোলের মধ্যে আলুটি দিয়ে দিব, বুঝতে যে আলুটি দেওয়ার জন্য রাখছিলাম। মানে গুস্তটা অনেকটা কষাইছি, এর জন্য দেখেন বইলে গেছে গরম। এটা সিনার পিস, কষাইছি তাই এরকম বলছে, এটা আরো জাল হইলে আরো বইলে দেবে। রান্না শেষ, এই যে গরুর মাংস বাইরে আনলাম, দেখেন কি সুন্দর কালার হয়েছে লাল, আর এটার ভিতরে ক্যালসিয়ামটিও আছে, বের হয় নাই, আর অনেক তুলতুলো নরম হয়েছে। এভাবে আপনারাও রান্না করে দেখবেন, অনেক মজা হবে।
টাটকা গরুর মাংস। আমি এক পিস ভাঙ্গে দেখাইতেছি কতটা নরম হয়েছে। প্রত্যেকটা সিনা পিস মানে মাংস আনছে একটু গরম, দেখেন কি সুন্দর বলছে। একেবারে তুলতুল হয়ে গেছে। গরুর মাংস যত নরম হইব তত খাইতে মজা। দেখেন গরম দেখে আমার একটু ধরতে হইতেছে।